হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের দিনটা 21শে জুন, আমার জন্মদিন। আর সকাল হতেই আমার কাছে মেসেজ এসেছে যে আমার গিফটটা কোম্পানি থেকে আজকে ডেলিভার করছে। আর ওরা চেষ্টা করে যেদিন বার্থডে সেই দিনই ডেলিভার করার, তাহলে ওই দিনের ফিলিংসটাই কিছু আলাদা হয়। তো চলুন আজকে ওপেন করা যাক যে আজকের বার্থডে গিফটটা কী এসেছে। এর আগেরবারেও আমার বার্থডের যে গিফটটা এসেছিলো আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম। আজকেরটাও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এই গিফটের জন্য সবসময় খুবই এক্সাইটেড থাকি যে ওখান থেকে কি পাঠাবে। আর সবাই খুব এক্সাইটেড, বাবা মা বোন সবাই খুবই মানে এক্সাইটেড যে ভেতরে কি আছে সেটা দেখার জন্য। চলুন একটা একটা করে গিফট খুলি আর আপনাদেরকে শেয়ার করি যে এর মধ্যে কি আছে। যাই হোক, আজকের দিনটা আমার তেমন বিশেষ কোনো প্ল্যান নেই। সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, তো বাইরে যাওয়ার সেরকম কোনোই প্ল্যান নেই। দেখা যাক, ভাবছি সন্ধ্যের দিকে যদি বৃষ্টি কমে বা সেরকম ওয়েদার থাকে তাহলে আমরা বেরোবো একটু সামনে কোথাও। চলুন এবারে গিফটগুলো আনপ্যাক করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এই আমাদের কোম্পানি কি বলে ওর নাম, শ্রদ্ধা কাপুরের দেখেছিস একটা নাচ নেচে ছেড়েছিল, সব এলো মেলো এদিক ওদিক যেমন থাকে পড়ে ওরকম পড়ে আছে। ওটাই আমার লোভ আছে। আমাকে একটু নেই, তোর আমারটাও চাই, নিজেরটাও চাই। কি রে তুই? ওইটা না, কি দেখি দেখি, বার কর বাবা, এত নাটক কেন করছিস? দাঁড়া, আমি একটা ও আমি যেটা বলছিলাম আমাকে গিফট দেবি, ওই রকম অন্য কালার, কি 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 ওই স্প্যাচুলা? লাইভ ও জ্যান্ত, কিন্তু মাটি পড়ছে এখানে। গাছ বেরোয় গাছ। হাইক দেয়নি মানি দিয়ে, মানি প্ল্যান্ট দিয়েছে। তুমি মানি প্ল্যান্ট লাগিয়ে হাইক করে নাও নিজের। ওয়াও, টপটাও কত সুন্দর। এই বক্সটাতে আছে একটা লাইভ মানি প্ল্যান্ট। এইটা ঘরে রাখলে শুনেছি নাকি প্রচুর পয়সার আগমন হয়। তো জানি না কতটা সত্যি না মিথ্যে। আর বোনের বক্তব্য হচ্ছে যেহেতু কোম্পানি হাইক টাইক দিয়েছে কি দেয়নি তার কোনো ঠিক নেই, অতএব মানি প্ল্যান্ট লাগাও তাহলে ভালো ভালো হাইক পাবে। এটা সার্কাস্টিক ওয়েতেও বলেছে। দেখা যাক এই বক্সটাতে এইবারে কি বাথ আছে। অ্যান্ড বডি কেয়ার সেট। ও দিদি, বড় লোকিয়া জিনিস পেয়েছি। আই থিঙ্ক পারফিউমও আছে। ভাই বাবল বাথ রাইট সাইড একটা, এইটা না, না রাইট সাইডে, আমার রাইট সাইডে ইজ বাবল বাথ এটা বডি bubble- আমি লোশন। বলছি দাঁড়া, এটা হচ্ছে বাবল বাথ, এটা বডি লোশন, এটা বাথিং বার, আর এটা বডি ওয়াশ, আর এটা হ্যান্ড হ্যান্ড কেয়ার, আচ্ছা হ্যান্ড ক্রিম। এটা কোনটা দিবি গিফট আমাকে? আনপ্যাক করাও হয়ে গিয়েছে, আপনাদেরকে শেয়ার করে দিলাম যে কী কী আছে। আর আজকে যেহেতু ফাদার্স ডে ছিল সেই হেতু বোন একটা গিফট আনিয়েছে বাবার জন্য। এটা হচ্ছে একটা সেভিং কিট। এর মধ্যে সেভ করতে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোই আছে। চলুন দেখি ভেতরটাতে কী আছে। বলছি একটা কথা বলুন। আচ্ছা, ও এইটা হাত দিয়েই ফোন দিচ্ছি। ঠিক আছে, পার্ক এভিনিউ। এটা কি ইয়ে মানে লোশন সেভিংস মানে এটা ফ্রেগ্রেন্স ও। বডি স্প্রে এটা। ও হ্যাঁ, পার্ক এভিনিউ। এইটা আচ্ছা। এটা গ্রুমিং কিট আছে আর কি। বাবা তো এটা দেবে না, সে 2030 সাল অবধি চলবে। পার্ক এভিনিউ সোপ। গুড মর্নিং। সোপটা তো মাখবে। পার্ক এভিনিউ আফটার সেভ লোশন। এইটা করবো, এটা অনেকগুলো আগে সব করতাম। হ্যাঁ তোমার কত কাছে কি থাকবে। এটা এটা
না এটা ও, না, এটা। আচ্ছা এমনি দেখো। এই রূপালি। Day to you. আর আজকে যেহেতু আমার বার্থডে সেই জন্য ও এনেছে আমার জন্য দুটো ব্যানানা কেক, আর সেই দুটো আমার খুবই প্রিয়। আর বড় এই যে ক্রিম কেকগুলো হয় সেগুলো নিয়ে আসেনি, কারণ ওটা আনলেই বাড়ির সবাই ক্রিম কেক খেতে হয়, অনেকটা ক্যালোরিজ হয়ে যায়, তাই জন্য ও ব্যানানা কেকই নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে একটা ফুলের বুকে। আমাকে ও আগেই বলেছে যে এটার মধ্যে ফুল আছে, আর আমি ফুল খুব পছন্দ করি। ফুল দিয়ে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে, বেশিরভাগ ক্ষেত্রে আমি স্পেশাল অকেশনে ফুল দিয়ে ঘরটা সাজাতে খুব পছন্দ করি। ও নিয়ে এসেছে আমার জন্য একটা হোয়াইট অর্কিডের বুকে, সেটা আমার খুব ভালো লেগেছে। সারা দিনটা বৃষ্টির মধ্যেই কেটেছে, আর কোথাও যাওয়া হয়নি বা যাওয়ার কথা ভাবিও নি। সন্ধেবেলা হাজব্যান্ড বললো যে একটু চলো সামনে কোথাও ঘুরে আসি, না হলে বার্থডেটা পুরো ম্যারম্যারে যাবে এই বছরে। তাই জন্য বেবিকে রেখেই এসেছিলাম, তাই বেশি দূরে কোথাও যাইনি, এসেছিলাম বাড়ির সামনাসামনি একটা ক্যাফেতে। বাড়ি থেকে এটা প্রায় 10-15 মিনিট দূরে, তাই ভাবলাম দুজনে অল্প করে যাই, কিছু খেয়ে আসি। তাই জন্য ছোটো মাসির দেওয়া স্বাদের শাড়িটা ওটা পরেই বেরিয়ে পড়েছিলাম। স্পেশাল দিন তো, তাই জন্য তো স্পেশালভাবে একটু সাজতেই হবে। তবে এখানটায় এসে দেখলাম ক্যাফেটা ছোট হলেও কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আপনারা যদি আসেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর যেহেতু হালকা বৃষ্টি পড়ছে, বাইরেটা না বসা গেল না, ভেতরেই বসতে হলো। তবে বাইরেটা বসার ইচ্ছে রইল, অন্য কোনো দিন এলে বাইরেটায় একদিন বসবো। আর ভেতরে বসে আমরা এই কিউআরে স্ক্যান করে মেনুটা দেখে নিয়েছিলাম, আর অর্ডারও দিয়ে দিয়েছিলাম। যাই সেলফি জন্য একটু সেলফি তুলে আসি, স্পেশাল দিন বলে কথা। বসে পড়েছি, এবার ওকে বলেছি কিছু ফটো তুলে দাও। এইখানটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। চলুন এবারে খাবার দাবারও দিয়ে দেবে, তাই জন্য একটু বাইরেটাও ঘুরে আসি। বাইরেটাও খুব ভালো লাগছিল, যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা আরোই সুন্দর লাগছে। নিয়েছিলাম একটা ফিশ অ্যান্ড চিপস, ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, আর ফিশের একটা কাটলেট টাইপের ছিল। ফিশের কাটলেটটা তবে খুব সুন্দর টেস্টি, ভেতরে একটা চিজের কোটিংও ছিল, সেটার জন্য স্বাদটা আরও অসাধারণ লাগছিল। আপনারা যদি এই ক্যাফেতে আসেন অবশ্যই কিন্তু এই ডিশটা ট্রাই করবেন। আর নিয়েছিলাম দুটো কফি, ওটা চকলেট দেয়া, আমারটা বিনা চকলেটের। আর নিয়েছিলাম একটা আলফ্রেডো পেনি পাস্তা। ওরা বললেন যে একটা প্লেটেই দুজনের সাফিসিয়েন্ট কোয়ান্টিটি হয়ে যাবে, তো আমরা একটা প্লেট নিয়ে দুজনে ভাগ করে নিলাম। সন্ধেটা আমরা এইভাবেই কাটালাম, বার্থডে সন্ধেটা। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের অন্য কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আমার ব্লগগুলো